চোর থেকে বাঁচার জন্য আপনারা কি কি ব্যবস্থা গ্রহণ চোর করেছেন? থেকে বাঁচার জন্য এই যে দেখতেই পাচ্ছেন আমার গোয়াল ঘরের আপনার প্রতি পালায় পালায় বিম দেওয়া আছে। আচ্ছা, এই রড দিয়ে এগুলো বিম দিয়ে দিয়েছি যাতে চোর ভিতরে হয়তো প্রবেশ করতে পারবে, কিন্তু এগুলো ভাঙা ছাড়া নিয়ে যেতে পারবে না, মানে যাকে বলে ডাকাতি। শুরু করছি 10টা দিয়েই, তখন একটা ষাঁড় ছিল আর 9টা মহিষ ছিল। আমি তেমন কোনো মেডিসিন ব্যবহার করি না, কারণ আমি পালি অর্গানিক ভাবে। যদি কেউ এই ফ্যাটেনিং সেক্টরে আসতে চায়, নতুন খামারিরা কিভাবে শুরু করবে আর কিভাবে শুরু করলে তারা এখান থেকে ভালো একটা প্রফিট আর্ন করতে পারবে? খুরা রোগ হলে আপনারা কি কি ব্যবস্থা গ্রহণ করেন, আর খামারে অরুচি দেখা দিলে আপনারা কি কি ব্যবস্থা গ্রহণ করেন? এটা কি জাতীয় তুলা গরুকে বা মহিষকে খাওয়াচ্ছেন? এটা কেমন আছেন সবাই? আজকে আমরা এসেছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নে। এখানে একজন শিক্ষিত তরুণ উদ্যোক্তা রবিন ভাই, যিনি গড়ে তুলেছেন গরু এবং মহিষের সুন্দর একটি খামার। আজকে আমরা ওনার খামার পরিচালনা এবং খামার সম্পর্কে A to Z জানার চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। খামার করার জন্য আপনি উদ্বুদ্ধ হলেন কিভাবে? উদ্বুদ্ধ হওয়া হচ্ছে যে নিজে কিছু একটা করবো, ওই ক্ষেত্রে যেমন পুঁজি ছিল সেই হিসাবে নিজে থেকে খামারই করলাম। আচ্ছা, আর কত টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন? শুরু করেছি তো আপনার 10টা দিয়ে যেহেতু শুরু করেছি মহিষ নিয়ে, সেই হিসাবে আমার 14-15 লাখ টাকা খরচ গেছে, মানে শুধু গরু মহিষ বাবদ। গড় আলাদা তো 2 লাখ অতিরিক্ত আছেই। কত সাল থেকে আপনার এই খামার যাত্রাটা শুরু করেছিলেন? খামার আমি শুরু করেছি 2021 থেকে। 21 থেকে? জি। আচ্ছা, আপনি কি ফ্যাটেনিং এর সাথে যুক্ত আছেন নাকি গাভীও পালন করছেন? না, আমি শুধু এখন ফ্যাটিং এ গাবি পালিনি। গাভী পালন করেন না? না। আচ্ছা, এখানে 2টা মহিষ আছে, তারপর হচ্ছে 2টা বলদ আছে, জি। আর ওই পাশে মনে হয় 2টা দেশাল জাতের দেশি। গাভী আছে জি, নাকি? হাড্ডি সার। হাড্ডি সার। তার মানে আপনি মোটা তাজা করার জি, জি। উদ্দেশ্যেই কিনে এনেছিলেন জি, নাকি? জি, জি। আচ্ছা, এগুলো কোনটা কতদিন আগে কিনা? আমি এগুলা সব রোজার ঈদের পর কিনেছি, বড়িদে বিক্রি করার জন্য, মানে কুরবানির ঈদে। আচ্ছা, আপনার মহিষ 2টা জোড়া কিনেছিলেন নাকি জি, আলাদা জোড়া আলাদা? জোড়া। আচ্ছা, এই জোড়াটা কত টাকা দিয়ে আপনি ক্রয় করেছেন? জোড়া কিনেছি 2,25,000। 2,25,000 দিয়ে সরি কেনা? সরি 3,25,000। ও আচ্ছা, 3,25,000 দিয়ে কেনা। জি, জি। তার মানে প্রত্যেকটা মহিষ পড়তেছে আপনার 1,62,500 টাকা। জি। আচ্ছা, এদের খাবার কি দিচ্ছেন? এটা খাবার খড় আর দানাদার। খড় আর দানাদার। কাঁচা ঘাস সবসময় দেওয়া হয় না? না। আচ্ছা, আপনি যেই দানাদার খাবারগুলো দিচ্ছেন ওইগুলো সম্পর্কে একটু আমাদেরকে জানান। দানাদারের মধ্যে আমি দিই হচ্ছে আপনার অল্প পরিমাণে ব্রয়লার ফিড, সয়াবিন, তারপর হচ্ছে আপনার কুড়া, আটা, এসবই দেওয়া হয়। আচ্ছা, আর দিনে কয় বেলা খাবার দিচ্ছেন? দিনে খাবার 3 বেলা দেওয়া হয়। 3 বেলা? জি। আচ্ছা, 21 সাল থেকে ফার্মিং এর সাথে জড়িত আছেন। জি। গরু পালন করছেন এবং পাশাপাশি মহিষও পালন করছেন। একটা গরু থেকে আপনি সর্বোচ্চ কত টাকা লাভ করতে পেরেছেন? আমি গরু থেকে সর্বোচ্চ 15 থেকে 20,000 লাভ করতে পেরেছি পিস প্রতি, আর মহিষে আমি 40-45 হাজার এরকমও লাভ করতে পেরেছি পিস প্রতি। এটা কতদিন পালার পরে আপনি 40 থেকে 45 হাজার টাকা লাভ করতে পেরেছেন? মহিষ আমি সর্বোচ্চ 2 মাস পালন করি। 2 মাস পালন করলে আমার গোস্তের পরিমাণে বা ওয়েটের পরিমাণে আমার বাজার দর অনুযায়ী অনেক 30+, 40-45 এরকম আসে আর কি। আচ্ছা, তার মানে আপনার মানে অভিজ্ঞতা থেকে বা আপনার কাছে মনে হচ্ছে গরুর থেকে মহিষই ভালো? জি, মহিষ তো লাভজনক। আপনি যখন শুরু করেছিলেন তখন কয়টা গরু বা মহিষ দিয়ে আপনি শুরু করেছিলেন? আমি শুরু করছি 10টা দিয়েই, তখন একটা ষাঁড় ছিল আর 9টা মহিষ ছিল। 9টাই মহিষ? জি। আচ্ছা, এগুলো ক্রয় করেন কিভাবে? ক্রয় করে হাট থেকে, এক হাটে 2 হাটে কিনি, 4টা 5টা এমন করে কিনি। আপনি কি নিজে যে কেনেন নাকি? জি, জি, পাইকার নিয়ে আমি যান? নিজে যে কিনি, পাইকার দিয়ে কিনি না। আচ্ছা, নিজেই কেনেন। আসলে জি। কেনার সময় অনেক খামারি আছে, নতুন খামারি বুঝতে পারে না, বেশি দাম দিয়ে কিনে ফেলে। সেক্ষেত্রে অনেক সময় তারা লসের সম্মুখীন হয়। তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? না না শুরু করলে একটা দাম বইলা কিনে নিয়ে আসলো, লাভ হচ্ছে আপনার কিনার মধ্যে, কিনা যদি লাভ করতে না পারে তাহলে ওইটা পালন করে বিক্রির সময় লাভ পাওয়া যায় না। তাই অবশ্যই পাইকার ছাড়া কিনতে হবে, কারণ দালাল ছাড়া, দালালে হয়তো আপনাকে একটা বাজে গরু বা মহিষ ধরায় দিবে টাকা খাওয়ার জন্য, আপনি তো আর বুঝবেন না।
পরে আইসা হয়তো লস হইতে পারে। তাই আপনার আগে ধারণা নিতে হবে, বাজারে যাইতে হবে, মানুষে কিনে দাম আইডিয়া করতে হবে, এইসব বিবেচনা করে কিনতে হবে আর কি। আচ্ছা, গরুগুলো যখন আপনারা বাজার থেকে সংগ্রহ করেন, আপনার খামারে আনার পরে আপনারা কি কি ঔষধ বা কি কি ট্রিটমেন্ট আপনারা দিচ্ছেন? আমি খামারে নিয়ে আসার পর আপনার পটাশের পানি গুলে অথবা গরম পানি দিয়ে চারো খুরা পানি দিয়ে ধোয়াই। তারপরে আপনার গোয়াল ঘরে রেখে আপনার ওই যে ব্যথার জন্য বা জ্বরের জন্য যে ট্যাবলেট, আপনার ওজন প্রতি মনে করেন যে একটা ট্যাবলেট 100 কেজি মনে করেন একটা ট্যাবলেট, এরকম ওজনে ওষুধ খাওয়াই দিই। তারপরে রাতে শুধু শুকনা খরার পানি দিই, দানাদার দিই না, কারণ তার নার্ভ দুর্বল থাকে, শরীর দুর্বল থাকে, দানাদার সহ্য করতে পারবে না, পেটের সমস্যা হতে পারে। তাই আর কি শুধু নর্মাল খাবার দিই। পরে একদিন পর থেকে মোটামুটি খাবার দেওয়া শুরু করি। আচ্ছা, আপনারা আনার পরে কি কৃমিনাশকটা করেন? জি, হাট থেকে নিয়ে আসার 4 থেকে 5 দিন পর কীটনাশক করাই। কারণ প্রথম নিয়ে আসলে গরু বা মহিষ বাজার থেকে নিয়ে আসলে একটু দুর্বল থাকে, খাবার অল্প স্বল্প খাবার এবং রেস্ট দেওয়ার পর যখন সে একটু সবল হয় তখন 4 থেকে 5 দিন পর কীটনাশক করাই আর কি। আচ্ছা, মোটা তাজাকরণ করতেছেন, সেক্ষেত্রে তো কিছু মেডিসিন ইউজ করতে হয় মোটা জি। তাজা করার জন্য। ওই মেডিসিনগুলো সম্পর্কে একটু বলেন। আমি তেমন কোনো মেডিসিন ব্যবহার করি না, কারণ আমি পালি অর্গানিক ভাবে। সেই ক্ষেত্রে আমি শুধু যদি বেশি দুর্বল থাকে বা লিভার দুর্বল থাকে সেই হিসাবে আমি লিভার টনিক, এবং যদি শরীরের লোমটোম বা কালার দুর্বল থাকে সেই হিসাবে আমি জিঙ্ক, এতটুকুই ওষুধ হিসাবে ব্যবহার করি। কোনো ওষুধ পুশ করি না, শুধু এগুলো এই খড় দানাদার এইসব দিয়ে মোটামুটি পালিয়ে সবে আমার যতটুকু ওয়েট আসে চলে। আচ্ছা, তার মানে আপনি দানাদার খাবারটার উপর নির্ভর করেই জি খামারটা তৈরি করেছেন এবং এখান থেকে আপনি মোটামুটি ভালো একটা প্রফিট করতে জি জি পারতেছেন। জি আচ্ছা, খামার করার পাশাপাশি অন্য কোনো কাজ করছেন? জি, আমার খামার পাশাপাশি পোল্ট্রি আছে। পোল্ট্রি? জি, পোল্ট্রি বলতে কি ব্রয়লার? লেয়ার মুরগি, ডিমের লেয়ার? মুরগি। আচ্ছা, মুরগি আছে কতগুলো আপনার? মুরগি আছে আপনার 2400। 2400? জি ডিম দিতেছে রানিং? জি, প্রোডাকশনে আসতেছে 75% এর মতো আসছে। আচ্ছা, আপনার এই ঘরটা কতদিন আগে তৈরি করেছিলেন? ঘরটাই 2021 সালে যখন খামার শুরু এই ঘর দিয়ে। আচ্ছা, 21 সালে তৈরি করেছেন। উপরে কি দিয়েছেন এটা? উপরে এটা হচ্ছে আপনার শীট, আপনার কি বলে বার্মিস শীট। বার্মিস বার্মিস শীট। আচ্ছা, এই ঘর নির্মাণ বাবদ আপনার কত টাকা ব্যয় হয়েছিল? ঘর নির্মাণ বাবদ আনুমানিক 2 লাখ টাকা খরচ হয়েছে। 2 লক্ষ টাকার মতো। আচ্ছা, যারা গরু মোটা তাজা করে বা খামার দিচ্ছে তারা অনেকে ম্যাট বিছিয়ে দেয়, জি জি। আপনারা ম্যাট বিছাচ্ছেন না কেন? আমার ম্যাট বিছানোর প্রয়োজন পড়ে না, কারণ মহিষ আর যেগুলো গরু পালে ওগুলোর সমস্যা হয় না শুইতে। আর অনেকে দেয়, তার কারণ হচ্ছে গরু আপনার ক্রসের বা ফ্রিজিয়ান জাতের গরু পাললে ওগুলানের চামড়া ছিলে যায় বা লোম চলে যায়, ওগুলো হয় বিদায় দেয়, কিন্তু আমার এরকম কোনো সমস্যা হয় না, তাই দেই না আর কি। আচ্ছা, যে ঘর আছে বা যে গোয়াল আছে, এই গোয়ালটা আপনি মানে কতক্ষণ পর পর পরিষ্কার করেন বা পানি দিয়ে ধুয়ে দেন? দিনে 3 বার করা হয়, সকালে ঘর পরিষ্কার করার আগে, সকালে খাবার দেওয়ার সময়, এবং দুপুরে আর রাত্রে আপনার যখন খাবার দেওয়া লাস্ট। আচ্ছা, গরুগুলো তো মূলত বাজার থেকেই কেনা হয়। জি জি। আচ্ছা, আর বিক্রিটা কি বাজারেই করেন নাকি বিক্রি বাজারে বাসা একটু থেকে? কমই করি, বাড়ি থেকে বেশি করি, বাড়িতে থেকেই? বিক্রি হয়। ব্যাপারীর কাছে বা কসাইয়ের কাছে হ্যাঁ দিয়ে জি, দেন নাকি? ব্যাপারী বা কসাই বা গিরস যারা আছে নিয়ে কুরবানি দেয় বা কেটে বিক্রি করে তাদের কাছে। আপনি যখন গরু বা মহিষগুলো বিক্রি করেন তখন কি সবগুলো একসাথে বিক্রি করে দেন? এই যেমন আমি তো বেশিরভাগ পালি 2 ঈদের জন্য ঈদ টার্গেট রেখে, সেই হিসাবে ঈদের 4-5 দিন আগে বা 1 সপ্তাহ আগে থেকে বেচা টার্গেট থাকে বিক্রির, তখন বাড়িতে এসে দেখে কিনে নিয়ে যায়, অথবা ঈদের 2-3 দিন আগে হাটে নিয়ে উঠাই। মানে সবগুলো বিক্রি করার চিন্তা থাকে, সবগুলো বিক্রি করে দিই। আপনার টার্গেট হচ্ছে 2 থেকে 3 মাস। হ্যাঁ হ্যাঁ। এই মেয়াদে আপনি জি। গরুগুলো লালন পালন করতেছেন। আচ্ছা, আপনি এর আগের বেচে কয়টা গরু বা মহিষ আগের পালন বেচে করেন? আমার ছিল 5টা মহিষ ছিল। 5টা মহিষ? জি। আচ্ছা, ওইগুলো কতদিন লালন পালন করেছিলেন? ওগুলো 2 মাস এর মতো। 2 মাস। 2 মাস কিছু ওই কম। 5টা মহিষ থেকে আপনার কত টাকা প্রফিট হয়েছিল? 5টা মহিষ থেকে এবার লাভ কম হয়েছে, কারণ এবার কেনার ক্ষেত্রে বাজার মূল্য অনেক বেশি, তারপরে দাম বেশি থাকায় মানুষও কিনছে কম, চাহিদা
বাজার আছে চাহিদা, কিন্তু আপনার কেনার ক্ষেত্রে মানুষ আগ্রহী কম, আচ্ছা, সেই ক্ষেত্রে লাভ কম হচ্ছে। তারপরও আমি 5টা থেকে মানে 50,000 টাকা লাভ করতে পেরেছি। যদি কেউ ফ্যাটেনিং সেক্টরে আসতে চায় সেক্ষেত্রে নতুন খামারিরা কিভাবে শুরু করবে এবং কিভাবে শুরু করলে তারা এখান থেকে ভালো একটা প্রফিট আর্ন করতে পারবে? নতুন খামারি শুরু করতে চাইলে আমি সর্বপ্রথম বলবো যে তাকে অবশ্যই অভিজ্ঞতা নিয়ে আসতে হবে, মানে যে আশেপাশে থেকে জেনে কি ধরনের গরু পালতে হবে, সে কোনটা গাবি বা ষাঁড় বা মোটা তাজা যেটাতে আসে, আগে তার ধারণা নিয়ে আসতে হবে। তারপরে আপনার কেনার সময় দেখে কিনতে হবে, বাজার কমের সময় কিনতে হবে, তাহলে যেমন লাভের পরিমাণটা পাওয়া যাবে। তারপরে কেনার পর অবশ্যই গোয়ালে নিয়ে আসে বা খামারে নিয়ে এসে সেটার পরিচর্যা করতে হবে, খামার পরিষ্কার রাখতে হবে, কৃমিনাশক করাতে হবে সময় মতো। তারপরে আপনার যদি গাভী বা যেটাই হোক গরু খাবার কম খায়, অবশ্যই তাকে লিভার টনিক বা জিঙ্ক এসব জাতীয় খাবার খেয়ে মানে এটা প্রস্তুত করতে হবে আর কি। আর অবশ্যই প্রাণী সম্পদের অধিদপ্তরের যারা পশু ডাক্তার আছে এবং এলাকার যারা বা আশেপাশে যারা অভিজ্ঞ খামারি আছে তাদের কাছে জেনে বুঝে তারপর ব্যবসা বা খামার শুরু করতে হবে। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার ভাষ্য মতে এখানে খামার শুরু করার আগে একটু ধারণা নিতে হবে, জি আর জি খামারে আনার পর ভালোভাবে পরিচর্যা করলে এখান থেকে প্রফিট গেইন করা সম্ভব। জি। আচ্ছা, যেহেতু 2021 সাল থেকে আপনি ফার্মিং সেক্টরের সাথে যুক্ত আছে, আপনার এখানে আনার পর মানে স্বাভাবিক অবস্থায় আনার পর কোন ধরনের সমস্যাগুলো আপনি বেশি পেয়েছেন? আমি নিয়ে আসার পর এই পর্যন্ত যতটুকু বেস পেলেছি, এর মধ্যে অধিকাংশে আপনার খুরা রোগে আক্রান্ত হয়েছে। খুরা রোগ? জি। আচ্ছা, এছাড়া কি অন্য কোনো ধরনের সমস্যা আপনি এছাড়া পেয়েছিলেন? তেমন কোনো সমস্যা হয় না, মাঝে মধ্যে যেমন আপনার খাবারের অরুচি দেখা দেয়, ওই এতটুকুই আর কি, এছাড়া তেমন কোনো রোগ হয় না। আচ্ছা, খুরা রোগ হলে আপনারা কি কি ব্যবস্থা গ্রহণ করেন, আর খাবারে অরুচি দেখা দিলে আপনারা কি কি ব্যবস্থা গ্রহণ করেন? খুরা রোগ হলে প্রথমত আপনার যে খুরার মধ্যে গা দেখা দেয় বা আপনার খাবারের অরুচি, জিহ্বায় লালা এগুলো আসে, ওই হিসেবে জিহ্বাটা পানি দিয়ে ওয়াশ করে দেই। তারপরে কাঁচা ঘাস দেওয়ার চেষ্টা করি যাতে মোটামুটি খাবার খায়, অরুচি থেকে খেতে চায় না। তারপরে আপনার খুরাগুলো আপনার পটাশের পানি দিয়ে স্প্রে করে তুলা দিয়ে ওয়াশ করে, তারপরে কাঁচা হলুদের গুঁড়া দিয়ে দেই। তারপরে আপনার মানে যাতে শুকায় আর কি। তারপর যদি বেশি সমস্যা হয় তাহলে আপনার অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিয়ে দিলে তাড়াতাড়ি গাটা শুকিয়ে যায়, মানে 3 দিন দিতে হয় আর কি অ্যান্টিবায়োটিক ইনজেকশনটা। আচ্ছা, আপনার এই খাবারের তালিকাটায় খড় দিচ্ছেন, দানাদার খাবার জি জি দিচ্ছেন, এই যে পাশে দেখছি এগুলাকে কি বলে? এই যে তুলার মতো দেখা যাচ্ছে, জি এগুলো একটু আপনার ধরেন ধরেন। এগুলো হচ্ছে আপনার তুলা আর কি। এগুলা রাত্রে পেট ভরানোর জন্য পুরোপুরি এই হিসাবে যেমন খাওয়ানো হয় আর কি একবেলা। তুলা? জি। এটা কি জাতীয় তুলা গরুকে বা মহিষকে খাওয়াচ্ছেন এটা? এটা তো আমার কি জাতীয় তুলা জানা নেই, এটা সবাই খাওয়ায়, বাজারে বিক্রি হয়, সেই হিসাবে নিয়ে আসা হয় আর কি। আচ্ছা, মানে বাজারে বিক্রি করে গরুর খাবার জি জি হিসেবে? জি জি। আচ্ছা, এটা খাওয়ালে কি কোনো প্রকার সমস্যা হয়? না, এটা সমস্যা হয় না। আমি যেহেতু পালিও দীর্ঘদিন যাবত এখনো কোনো সমস্যা পাই নাই। তো বেশি পরিমাণে খাওয়াইলে হয়তো ক্ষতি হতে পারে, আমার জানা নেই। আমি শুধু একবেলা রাত্রে খাওয়াই আর কি। আচ্ছা, এটা খাওয়ালে কি কোনো প্রকার উপকার পাওয়া যায়? উপকার তো তেমন কোনো পাওয়া যায় না, কিন্তু পেটটা ভরা থাকে, কিন্তু সাথে যে দানাদারটা থাকে ওইটাই কাজ হয়। তার মানে এটার মধ্যে কোনো প্রকার উপকার না নাই? না, এটা উপকার নাই, এটা তো শুধু ওই যে পেটটা ভরা থাকে। পেট ভরা রাখে। জি। আচ্ছা, যেহেতু মহিষ লালন পালন করতেছেন, অনেকে তো ভয় পায় যে মহিষ গুতা দিবে বা আঘাত করতে পারে। আপনাদের কি কখনো এরকম হয়েছে, আঘাত করেছে বা গুতা না না, দিয়েছে? মহিষ খুব শান্তশিষ্ট, কিন্তু মহিষ আবার যখন রেগে যায় তখন একটু রিক্স বেশি, কিন্তু স্বাভাবিক ভাবে সে কোনো সমস্যা করে না, গরু থেকে অনেক ঠান্ডা প্রকৃতির। অনেকগুলো গরু বা মহিষ একসাথে লালন পালন করতেছেন, গরু আর মহিষ কি ঝগড়াঝাটি করে? না, তেমন কোনো সমস্যা হয় না, কারণ আলাদা দূরত্ব আছে, আলাদা দূরত্বে রাখি, দুই পাশে দড়ি দিয়ে বাঁধা থাকে, তেমন কোনো সমস্যা করে না। আচ্ছা, তার মানে সমস্যা হচ্ছে না? না না, সমস্যা হচ্ছে না। আচ্ছা, গ্রাম অঞ্চল, চোরের উপদ্রব থাকে, জি অবশ্যই। চোর থেকে বাঁচার জন্য আপনারা কি কি ব্যবস্থা গ্রহণ চোর করেছেন? থেকে বাঁচার জন্য এই যে দেখতেই পাচ্ছেন আমার গোয়াল ঘরের আপনার
প্রতি পালায় পালায় বিম দেওয়া আছে। আচ্ছা, এই রড দিয়ে এগুলো বিম দিয়ে দিয়েছি যাতে চোর ভিতরে হয়তো প্রবেশ করতে পারবে, কিন্তু এগুলো ভাঙা ছাড়া নিয়ে যেতে পারবে না, মানে যাকে বলে ডাকাতি। আর ওই ক্ষেত্রে আমার এই যে এখানে সরাসরি রুম করা আছে, রুমের ভিতরে মানুষ থাকে, একদম গরু মোষ বের করা হয় রুমের দরজা দিয়ে, আবার বাহির করে ঘরের ভিতর দরজা দিয়ে। খামারের যে মূল ফটক আছে বা দরজা আছে জি, জি। ওইটা আপনার ঘরের ভিতর দিয়ে রাখছে, জি জি জি, ঘরের যেন ভিতর দিয়ে কোনোভাবে- প্রবেশ করানো এবং বাহির করা হয়, কোনোভাবে যেন চোর গরু নিয়ে যেতে না পারে। নিয়ে যেতে না পারে। জি। আচ্ছা, কারণ একটা খামারি যখন মানে গরু বা মহিষে লালন পালন করে, যদি কোনো কারণে চোর বা ডাকাতের কবলে পড়ে জি অনেক টাকা ক্ষতি হয় এবং খামারির মনোবলও ভেঙে যায়। জি জি, আর এটা একবার নিয়ে গেলে এটা লাভ উঠাতে অন্তত 2-3 বছর মানে অনেক সময়ের ব্যাপার, 2-3 বছর লাগবে। আপনাদের দিকে কি মানে আপনার মতো কি আরো এরকম খামারি আছে? আমাদের দিকে তো তেমন এমন আর 10টার মতো গরু মহিষ নিয়ে পালন করার মতো খামার নেই, তবে আমাদের গ্রামে 2-4-5টা করে প্রতি ঘরে ঘরে 1-2টা করে মানে গৃহস্থ যাকে বলে তারা 1-2টা করে পালে। খামার নিয়ে জি, আপনার পরবর্তী চিন্তা ভাবনা কি? খামার নিয়ে আমার পরবর্তী চিন্তা হচ্ছে এখন আপাতত 10টা পালার মতো জায়গা আছে, 10টা পালনের মতো। সামনে চিন্তা ভাবনা যে আরো বৃদ্ধি করব, এমনকি পাশাপাশি যদি পারি হয়তো বাচ্চা উৎপাদন করব, এমনকি আপনার দুধ উৎপাদন করার দিকে চিন্তা ভাবনা আছে আর কাছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন সোনালী দিগন্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।